হাসপাতালে রোগীকে বাসি খাবার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গাসাগর এলাকায়। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে রোগীকে খাবার দেওয়া হয়। আর সেই খাবার রোগীরা নিয়ে যাওয়ার পরে জানতে পারে তাদেরকে বাসি খাবার দেওয়া হয়েছে। বিষয়টি এসে ক্যান্টিনে তারা জানানোর পরে সেখানে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়। আর সেই উত্তেজনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্বাস্থ্য কর্মাধ্যক্ষ যিনি রয়েছে শতনু মাইতি ও জেলা পরিষদের যিনি সদস্য রয়েছে সন্দীপ কুমার পাত্র। তিনারা এসে বেশ কিছু সময় ধরে রোগীর পরিবার ও রোগীদের সঙ্গে কথা বলে। এরপর উত্তেজনা স্বাভাবিক হয়। এই বিষয়ে রোগী ও রোগীর পরিবার হসপিটাল কর্তৃপক্ষ ও থানা ও যিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছে বঙ্কিমচন্দ্র হাজরা তিনার দরবারে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজ সকালে যিনি জেলা পরিষদের সদস্য রয়েছে সন্দীপ কুমার পাত্র, তিনি আবারও হাসপাতালে এসে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে গতকাল রাতের পর কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলো বিষয়টি জানছে। ডিমের ঝোল দেওয়া হয়েছে, তার সঙ্গে ডালও দুপুরে ডাল ছিল, সেই ডালগুলো ভিজাল দিয়ে দিয়েছে খাওয়া। হ্যাঁ, ডাল একদম বজবজিয়ে করে উঠে গেছে, টক হয়ে গেছে ডাল। আর ভাতটা একদম আলি কি একদম লাল লাল করছে, সেই ভাতগুলো দিয়েছে। তার জন্যে এই সমস্যা হয়েছে। তারপর আবার নতুন করে আবার রান্না করে রাত 10টার সময় খাওয়া দিয়েছে। মানে গন্ডগোলের পর গন্ডগোলের পর তারা মোটে রান্না করবে না। আবার এ থেকে লোক এলো, এসে বলে আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে আর আমরা রান্না করে দিচ্ছি। কারোর কোনো অসুবিধা হয়নি তো? না, এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। বলে গেছে যদি কোনো অসুবিধা হয় ডাক্তারবাবুরা থাকলো ওরা দেখবে, কিন্তু এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? আমার নাম মমতা। হঠাৎ দেখলাম যে রাত্রে খাওয়ার সময় খাবার দেওয়া হচ্ছে, তো মেয়েরা চিৎকার চেঁচামেচি করছে। আমি তো বেডে আছি, তো বেরিয়ে দেখি সামনে চিৎকার চেঁচামেচি চলছে। তো দেখলাম যে সকালের ভাত না দুপুরের ভাত ওটাকে রাত্রে দেওয়া হচ্ছে বাসি খাবার বলে, মানে গ্যাস করছে। তো মেয়েরা প্রতিবাদ করলো, প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে আপনারা খাবারটা রাখুন, আমরা নতুন করে রান্না করে আবার দিচ্ছি। তো কেন বাসি খাবার দেবেন? তখন সঙ্গে সঙ্গে তখন প্রায় কটা বাজে? তখন প্রায় রাত 8:30 নাগাদ জিকোদা আসে হসপিটালে। জিকোদা আসার পর সবাইকে দেখে এবং ডাক্তারবাবুর সঙ্গে ভিজিট করার পর সব পেশেন্টের সঙ্গে দেখা করে কার কী কমপ্লেন আছে, যে ঠিক আছে আপনারা এই খাবার এখন বন্ধ রাখুন এবং নতুন করে রান্না করে পেশেন্টদের দেওয়া হবে। তো যথারীতি রান্না করে আবার নতুন করে পেশেন্টদেরকে দেওয়া হয়েছে এবং যারা ওই খাবার খেয়েছিল বর্তমান কেউ কোনো অসুবিধা হয়নি কারোর। এই বিষয়ে কি কোথাও অভিযোগ দায়ের করা হয়েছে? এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে সব পেশেন্টদের কাছ থেকে। যেরকম আপনার একটা অভিযোগ দেওয়া হয়েছে মন্ত্রী মহোদয়ের কাছে, আর একটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে, আর একটা থানা। প্রায় 8:30-9টার দিকে আমাদের হসপিটালে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, যাদের কাছে আমাদের কাছে খবর যায়। আমরা যখন এসে শুনি যে রাতের যে খাবারটা দেওয়া হয়েছে, যে গ্রুপ রাতের খাবারটা দিয়েছে সেটা সকালের বাসি খাবার, এবং আমরা হাত দিয়েও দেখি ভাতগুলো নরম এবং ঠিক খাওয়ার উপযোগী না। সঙ্গে সঙ্গে ওই ভাত চেঞ্জ করে আবার নতুন করে রান্না করতে বলা হয় এবং তৎসহ এই গ্রুপের বিরুদ্ধে মানুষের একটা অভিযোগ আছে। তাই সঙ্গে সঙ্গে আমাদের সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। উনি বলেন একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে, ইমিডিয়েট এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে রোগীদের আশ্বস্ত করা হয় এবং ডাক্তারবাবুদের স্পেশাল টিমও আসে যাতে রাত্রে ভিজিট করে যদি ওই খাবার কেউ খেয়ে থাকে কোনো অসুস্থ হয় কিনা। কিন্তু সকালে খবর নেওয়া হলো যে এখনও পর্যন্ত কোনো অসুস্থতার খবর নেই। মোটামুটি যে পরিস্থিতিটা স্বাভাবিক এবং যা হয়েছে গতকাল রাতে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান, জিবিডিএ।